এই বাড়িটা দেখে অনেকে মনে করবে কোনো ফিল্ম স্টারের বাড়ি, কিন্তু না ভাই, এটা হচ্ছে একটা ইউটিউবারের বাড়ি। আচ্ছা তোমরা কমেন্ট করে বলো তো এটা কোন ইউটিউবারের বাড়ি। আর স্বপ্ন দেখলে হাসবে সবাই, কিন্তু যখন সেই স্বপ্নটা পূরণ হবে সবাই তখনই বলবে ভাই তুমি তো অনেক ভাগ্যবান। সেই দিন চলে গেছিলাম আমাদের মালদা জেলা থেকে আমাদের মালদা জেলার পার্শ্ববর্তী ডিস্ট্রিক্টে দক্ষিণ দিনাজপুরে। হ্যাঁ, দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর স্টেশনে নেমে গেছিলাম। আর স্টেশনের বাইরে থেকে যেরকম দৃশ্য দেখতে পেলাম, এই গাছগুলো দেখলে মনটাই ফ্রেশ হয়ে যায়, যেন পুরো স্টেশনের সৌন্দর্য এরাই ধরে রেখেছে। বাতাসে পাতার নাড়াচড়া, আহা কি শান্ত অনুভূতি, মানে পুরোই মুগ্ধ হয়ে গেলাম। তারপর আমরা চলে গেলাম মহিপালের উদ্দেশ্যে। হ্যাঁ, মহিপাল বলে একটা জায়গা আছে এই লাইনেই, তার জন্য আমরা নিয়ে নিয়েছিলাম টেম্পু গাড়ি। হ্যাঁ, এই লাইনে এইগুলো গাড়ি পাওয়া যায় মূলত, বাস উস সেরকম দেখতে পেলাম না কি চলছে। এই রাস্তা দিয়ে যখনই এগোচ্ছি চারিপাশে ছড়িয়ে আছে বিচ্ছিন্ন ধানের ক্ষেত, সবুজ প্রকৃতি আর গ্রামের শান্তি। গাড়ি এগোচ্ছে একটুকু ধীরে, আর এই পরিবেশ আলাদাই শান্তি। আর এই পথের প্রতিটা মোড়ে প্রকৃতির এক নতুন রূপ আমাদের সামনে এসে দাঁড়ায়। আর এই নির্জন পথের মাঝে মনে হয় জীবনের প্রতিটা মুহূর্তে প্রকৃতির এই শান্তি আমাদের মনকেও শান্ত করে। তারপরে হঠাৎ করে চোখে পড়লো এই বাড়িটা। জীবনের কিছু কিছু দৃশ্য থাকে যেগুলো মানুষকে চুপ করিয়ে দেয়, এই বাড়িটা তেমনই একটা দৃশ্য। ভাবছিলাম কত মানুষ স্বপ্ন দেখে ক্রিয়েটার হওয়ার, কতজন ইউটিউবার হওয়ার, কিন্তু শেষ পর্যন্ত যে লড়ে যায়, যে নিজের কাজটা ভালোবেসে করে যায়, তাকে একদিন মানুষ এভাবে চিনবে। বড় শহর লাগে না ভাই, বড় স্বপ্ন লাগবে। যে নিজের উপর বিশ্বাস রাখে সে একদিন নিজের গ্রামকেও বড় করে দেয়। এই বাড়িটা শুধু এক ইউটিউবারের না, এটা প্রত্যেক ক্রিয়েটার, প্রত্যেক স্বপ্নবাজ ছেলের ইন্সপিরেশন। আর আমি শুধু ভাবছিলাম হয়তো একদিন কেউ আমার বাড়ির পাশ দিয়েও গিয়ে বলবে এই বাড়িটা সেই আমির হামজা যে শুরু করেছিল একটা ফোন থেকে। আর তোমরা কারা কারা কোথা থেকে ভিডিও দেখছো এবং মাই ফ্যামিলির ভিডিওগুলো কে কে দেখো অবশ্যই কমেন্ট করে বলো। আর কিরকম ভিডিওগুলো লাগে, আমাকে তো খুব ভালো লাগে তাদের ফানি ফানি ভিডিওগুলো।